তো লক্ষ্য করো তাহলে ডি ডিটি অফ ডিএক্স ডিটি আমরা কি লিখতে পারি, নিশ্চয়ই ডি টু এক্স ডিটি টু। তো লক্ষ্য করো এপি ইন্টু দিস, এপি ইন্টু পি, এপি স্কোয়ার লক্ষ্য করো, তো পি ইন্টু পি পি স্কোয়ার। আচ্ছা দেখো একটা জিনিস, এ ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই টু কস পিটি প্লাস অ্যাপসাইলেন্ট এক্স ছিল, তাহলে পি ইন্টু পি পি স্কোয়ার, আর ক্যাপিটাল এ ইন্টু দিস সেটাকে আমরা কি লিখতে পারি, এক্স। নিশ্চয়ই বুঝতে পারছো। আবার দেখো এপি ইন্টু এটা মানে বলা যায় মাইনাস কে বাই টু ইন্টু এক্সটাকে ধরে যদি বাম দিকে আনি তাহলে ডিএক্স ডিটি প্লাস কে বাই টু ইন্টু এক্স হবে। তো এই আছে এপি, এপি ইন্টু এটা, এক্সটা এখানে কী আছে দেখো মাইনাস কে বাই টু, তাহলে মাইনাস কে বাই টু ইন্টু এপি ইন্টু এটা, এই যে এপি ইন্টু এটা মানে কি বলা যাবে, ডিএক্স ডিটি প্লাস কে বাই টু ইন্টু এক্স মাইনাস এইখানে পড়ে আছে কে বাই টু ইন্টু ডিএক্স ডিটি। তো লক্ষ্য করো ডি টু এক্স ডিটি টু ইকাল টু পি স্কোয়ার এক্স মাইনাস কে বাই টু ডিএক্স ডিটি, মাইনাস কে বাই টু মাল্টিপ্লাই করলে মাইনাস কে স্কোয়ার বাই ফোর ইন্টু এক্স, পাশে পড়ে আছে মাইনাস কে বাই টু ডিএক্স ডিটি। লক্ষ্য করো মাইনাস কে বাই টু ডিএক্স ডিটি, এই আছে মাইনাস কে বাই টু ডিএক্স ডিটি, তাহলে বলা যাবে শুধু মাইনাস কে ডিএক্স ডিটি। দেখো লক্ষ্য করো পি স্কোয়ার এক্স মাইনাস কে স্কোয়ার বাই ফোর ইন্টু এক্স, দেখো পি স্কোয়ার এক্স মাইনাস, তাহলে এখানে বলতে পারি এক্স যদি কমন নেই পি স্কোয়ার মাইনাস একের চার কে স্কোয়ার সেটা ইন্টু এক্স, এটাকে ধরে বাম দিকে নিয়ে আসো, দেখো আনসার চলে এসছে ডি টু এক্স ডিটি টু মাইনাস কে ইন্টু ডিএক্স ডিটি। আচ্ছা দেখো এখানে পি স্কোয়ার প্লাস একের চার কে স্কোয়ার আছে, আমাদের এখানে একটা মাইনাস চলে এসছে, নিশ্চয়ই ক্যালকুলেশনে কোথাও একটু প্রবলেম হয়ে গেছে, সেটা আমি একটু দেখছি। দেখো সেটা একটু তোমরা দেখে নেবে, বোর্ডের মধ্যে অনেক হয়ে গেছে, এখানে এটা প্লাস একের চার কে স্কোয়ার হবে। দেখো দেওয়া আছে এন স্কোয়ার ইকাল টু পি স্কোয়ার প্লাস একের চার কে স্কোয়ার, আমাদের এখানে কোনোভাবেই চলে এসছে মাইনাস এটা, তো যাই হোক এখানে একটু গণ্ডগোল ঘটেছে সেটা আমি বুঝতে পারছি, মাইনাস এন স্কোয়ার এক্স হবে। তো এটা যদি বাম দিকে নিয়ে আসো ডি টু এক্স ডিটি টু প্লাস কে ডিএক্স ডিটি, একটু ভালো করে দেখবে ক্যালকুলেশনে মাইনাস কোথায় টেরিয়ে গেছে যার জন্য গন্ডগোলটা হয়েছে, ইকাল টু এন প্লাস এন স্কোয়ার এক্স ইকাল টু জিরো, তাহলে প্রুফ হয়ে যাবে। দেখো আবারও বলছি, দেখো এন স্কোয়ার ছিল পি স্কোয়ার প্লাস একের চার কে স্কোয়ার, আমাদের এসছে মাইনাস একের চার কে স্কোয়ার। কি আমি অঙ্ক টোকারও ভুল করতে পারি সেটাও একটু দেখে নেবে, এই জায়গায় এটা মাইনাসের জায়গায় এটা প্লাস কেন হলো একটু দেখবে, চিহ্ন ঠিক করলেই বেসিক ব্যাপারটা বুঝতে পারলেই হয়ে যাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট দুটো অঙ্ক দেখো, এক্স ইন্টু আন্ডার রুট অফ ওয়ান প্লাস ওয়াই, ওয়াই ইন্টু আন্ডার রুট অফ ওয়ান প্লাস এক্স ইজ ইকাল টু জিরো। তাহলে প্রুফ দ্যাট ওয়ান করতে হবে ডি টু আই ডি এক্স টু টু বাই ওয়ান প্লাস এক্স তার হোল কিউব। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও। এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস ওয়াই, ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স ইজ ইকাল টু জিরো। তো দেখো দেখতে পাচ্ছ ডি টু আই ডি এক্স টু এক্সের একটা রাশিমালা, এখানে তো ওয়াই মিশে আছে, এই অবস্থায় রেখে যদি রিফ্যানশন করো কখনই কিন্তু তোমরা আনসার আনতে পারবে না। তো দেখো যে কোনো একটাকে ধরে বাম দিকে পাঠিয়ে দিলাম, স্কোয়ারিং করো, ধরে বাম দিকে নিয়ে এসো, লক্ষ্য করো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই,
এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এখান থেকে যদি এক্স ওয়াই কমন নেই দেখো এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই কমন যাচ্ছে। দেখো আমরা কিন্তু এখন ডিফারেন্সিয়েশনের কিছু করছি না, এটাকে জাস্ট সিম্পলিফিকেশন করছি। তোমরা দেখতে পাচ্ছ এক্স মাইনাস ওয়াই ইন্টু এটা, তো দুটো রাশির গুণফল যদি জিরো হয় নিশ্চয়ই আলাদা আলাদাও জিরো হয়, আর একটা তো অবশ্যই জিরো হবে, কিন্তু এটা কখনোই জিরো হবে না, কারণ এটা তোমরা কোনো স্ট্যান্ডার্ড বই এসএনদের ছাড়া আরও স্ট্যান্ডার্ড বইয়ে দেখবে সেটা উল্লেখ করা থাকবে, কিন্তু তোমরা এসএনদের বইয়ে দেখবে পাশে এটা উল্লেখ করা নেই। তবে এটা মাথায় রাখতে হবে, যদি এক্স ইজিক্যাল টু ওয়াই হয়ে যায় কেসটা ট্রিভিয়াল হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই এটা জিরো। ট্রিভিয়াল কথার অর্থ হচ্ছে সহজতম। এক্সও জিরো হয়ে যাবে, দেখো এক্সের জায়গায় ওয়াই বসিয়ে দাও, ওয়াইয়ের জায়গায় এক্স বসাবে, বসিয়ে দেখে দেখবে এক্সও জিরো ওয়াইও জিরো। তো যাই হোক এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকাল টু জিরো। তো ওয়াই এই আছে ওয়াই, ওয়াই যদি কমন নেই তাহলে ওয়ান প্লাস এক্স, এক্সটাকে ধরে ডান দিকে নিয়ে যাও তাহলে মাইনাস এক্স, তাহলে ওয়াই ইজ ইকাল টু কী বলতে পারবো, মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স। দেখো ওয়াইটা এক্সের ফাংশন সেই আকারে সিম্পলিফিকেশন করে নিলাম, কেননা ডি টু আই ডি এক্স টু যেটা দেখাতে হবে সেটা কিন্তু দেখো এক্সেরই ফাংশন আছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এতক্ষণ ধরে যে আমরা অঙ্কটা করালাম সেখানে কিন্তু কোনো ডিফারেন্সিয়েশন এখন আমরা করিনি, জাস্ট সিম্পলিফিকেশন করেছি এতক্ষণ। তো লক্ষ্য করো কী দেখলাম, ওয়াই ইকাল টু মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স। ফার্স্ট ডি আই ডি এক্স বার করো, মাইনাস বাইরে রাখলাম, ওয়ান প্লাস এক্স যখন কনস্ট্যান্ট, এক্সের ডিফারেন্সিয়েশন করলে ওয়ান, এক্স কনস্ট্যান্ট, নিচেরটা ডিফারেন্সিয়েশন করলে দেখো ওয়ান বাই হরের হোল স্কোয়ার। কী পাচ্ছি লক্ষ্য করো, ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স, এক্স এক্স কেটে গেলে দেখো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার। আমাকে বের করতে হবে দেখো ডি টু আই ডি এক্স টুর ভ্যালু এটা। তো লক্ষ্য করো মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার চলে এসছে, আমরা বলতে পারি ওয়ান প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার মাইনাস টু। তো ডিআই ডি এক্স দেখো লক্ষ্য করো ওয়ান বাই ছিল সেটা টু দি পাওয়ার মাইনাস টু করে পাওয়ার ফর্মে লিখে নিলাম, তাহলে ডিআই ডি এক্স কী চলে এসছে, নিশ্চয়ই বুঝতে পারছো কোনো একটা এক্সের ফাংশন চলে এসছে। এবার আমরা ডিফারেন্সিয়েশন করে দিই, আবার এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। লক্ষ্য করো ডিআই ডি এক্সকে যদি আবার এক্সের সাপেক্ষে অবকলন করি, ডিডি এক্স অফ ডিআই ডি এক্স, ডান দিকে লক্ষ্য করো মাইনাস বাইরে রাখলাম, ডিডি এক্স অফ ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস টু। তো ডিডি এক্স অফ ডিআই ডি এক্স তোমরা জানো নিশ্চয়ই, ডি টু আই ডি এক্স টু। দেখো পাওয়ারটা সামনে চলে আসবে, মাইনাস টু যদি সামনে চলে আসে, মাইনাস সামনে ছিল প্লাস টু হয়ে গেল, পাওয়ার থেকে এক কম হয়ে যাবে, ইন্টু দিয়ে ভিতরটার আবার ডিফারেন্সিয়েশন, ওয়ানের জন্য জিরো, এক্সের জন্য তো ওয়ান, তাহলে কী বলা যাবে টু বাই ওয়ান প্লাস এক্স তার হোল কিউব। দেখো অঙ্কটা কিন্তু এটাই প্রুভ করতে বলেছিল যে এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স ইজিক্যাল টু যদি জিরো হয় তাহলে প্রমাণ করো ডি টু আই ডি এক্স টু ইজিক্যাল টু টু বাই ওয়ান প্লাস এক্স তার হোল কিউব। আমরা সেই প্রুফটা করে ফেললাম। দেখো আরেকটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখো, ক্যাপিটাল এফ এক্স ইজিক্যাল টু বলে দেওয়া আছে এফ এক্স ইন্টু ফাই এক্স, ক্যাপিটাল এফ এক্স ইজিক্যাল টু দেওয়া আছে এফ এক্স ইন্টু ফাই এক্স, এবং দেওয়া আছে এফ ডট এক্স ফাই ডট এক্স তার ভ্যালুটা দেওয়া আছে এ। ক্যাপিটাল এফ এক্স ইজিক্যাল টু স্মল এফ এক্স ইন্টু ফাই এক্স এবং স্মল এফ ডট এক্স ফাই ডট এক্স ইজিক্যাল টু এ, যেখানে এটা কনস্ট্যান্ট, তাহলে ওটা প্রুভ করতে বলছে লক্ষ্য করো এফ ডাবল ডট বাই এফ ইজিক্যাল টু স্মল এফ ডাবল ডট বাই এফ প্লাস ফাই ডাবল ডট বাই ফাই প্লাস টু এ বাই এফ ইন্টু ফাই। দেখো ক্যাপিটাল এফ এক্স দুটো ফাংশন গুণ হিসেবে আছে। দেখো ক্যাপিটাল এফ এক্স মানে তোমরা জানো নিশ্চয়ই এক্সের একটা রাশিমালা, যে কোনো রাশিমালা, সেই এক্সের রাশিমালাটা আবার এফ এক্স আর ফাই এক্স দুটো আলাদা আলাদা এক্সের রাশিমালা, তাদের গুণ ক্যাপিটাল এফ এক্সের ভ্যালুটা, এবং দেওয়া আছে স্মল এফ ডট এক্স ফাই ডট এক্স ইজিক্যাল টু এ। তোমাকে প্রুভ করতে হবে এফ ডাবল ডট বাই এফ ইজিক্যাল টু স্মল এফ ডট বাই এফ ফাই ডট ডাবল ডট বাই ফাই টু এ বাই এফ ইন্টু ফাই।
এই প্রসঙ্গে বলি, তোমাদের একটা অঙ্কে বলেছিলাম, দেখো একটু আগে একটা অঙ্ক করতে, যে ওয়াই ইকাল টু এফ এক্স। দেখো ওয়াই এক্সের একটা রাশিমালা, জাস্ট সেটা প্রকাশ করার জন্য, কিন্তু আমরা অনেক সময় বলি ওয়াই ইকাল টু এফ, এটা বলেছিলাম। তাহলে দেখো এই যে এফ অফ এক্স, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে পেটের মধ্যে যে এক্সটা লিখছি, সেটা না লিখলেও কিন্তু আমরা বুঝতে পারি যে ওয়াইটা অ্যাকচুয়ালি এক্সের রাশিমালা বোঝানোর জন্য, অ্যাকচুয়ালি শুধু এফও বলা যায়। সেই জন্য দেখো লক্ষ্য করো, এই যে অঙ্কে দেখছো যে প্রুফ করতে বলেছে এফ ডাবল ডট বাই এফ, অ্যাকচুয়ালি এফ ডাবল ডট এক্স বাই ক্যাপিটাল এফ এক্স। এই যে দেখছো শুধু স্মল এফ ডাবল ডট এক্স, স্মল এফ ডাবল ডট এক্স বাই এফ এক্স, এটার মানে নিশ্চয়ই ফাই ডাবল ডট এক্স বাই ফাই এক্স, 2a বাই এফ এক্স ইন্টু ফাই এক্স। অর্থাৎ এখানে এফ অফ ব্র্যাকেটের মধ্যে যে ছোট্ট করে আমরা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স লিখি এক্সের ফাংশন বোঝানোর জন্য, সেটা কিন্তু উজ্জ্ব আছে। যেমন এই আবারও বলছি, দেখো ওয়াই ইকাল টু এফ এক্সকে আমরা লিখি ওয়াই ইকাল টু এফ, সেরকমই কিন্তু এখানেও ব্যাপারটা তাই। তো যাই হোক, এই কন্ডিশন দেওয়া আছে, আর দেওয়া আছে এটা ইকাল টু এ, আমাকে প্রুভ করতে হবে এটা। তো লক্ষ্য করো, এটা ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। এফ এক্সের ডিফারেন্সিয়েশন করলে তোমরা জানো নিশ্চয়ই এফ ডট এক্স, তো দুটো ফাংশন তো গুণ হিসেবে আছে। এফ এক্স যখন কনস্ট্যান্ট, ফাই এক্সের ডিফারেন্সিয়েশন করলে ফাই ডট এক্স, ফাই এক্স কনস্ট্যান্ট, এফ এক্সের ডিফারেন্সিয়েশন করলে এফ ডট এক্স। দেখো ফাই এক্স এফ এক্স দুটো এক্সের অপেক্ষক, কিন্তু কী অপেক্ষক জানি না। তাহলে গুণের সূত্র যখন ইউজ করলাম, লক্ষ্য করো, এফ এক্স যখন কনস্ট্যান্ট, ফাই এক্সের ডিফারেন্সিয়েশন করলে ফাই ডট এক্স, প্লাস ফাই এক্স কনস্ট্যান্ট, এফ এক্সের ডিফারেন্সিয়েশন করলে এফ ডট এক্স। এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, আবার এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবো। তো এফ ডট এক্সকে আবার যদি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, তোমরা জানো নিশ্চয়ই চলে আসে এফ ডাবল ডট এক্স। এফ ডাবল ডট এক্স কী বলতে পারবো, দেখো এফ এক্স কনস্ট্যান্ট, ফাই ডট এক্সের ফাই ডাবল ডট এক্স, প্লাস ফাই ডট এক্স যখন কনস্ট্যান্ট, এফ এক্সের ডিফারেন্সিয়েশন করলে এফ ডট এক্স। দেখো এটার ক্ষেত্রে গুণের ফর্মুলা ব্যবহার করলাম, ভালো করে ফলো করো। এফ এক্স কনস্ট্যান্ট, ফাই ডট এক্সের ডিফারেন্সিয়েশন করলে ফাই ডাবল ডট, ডটকে যদি আবার করি ডাবল ডট, প্লাস ফাই ডট কনস্ট্যান্ট, এফ এক্সের ডিফারেন্সিয়েশন করলে এফ ডট। এবারে আমরা দ্বিতীয় যে পোর্শনটা এটা আছে সেটা ডিফারেন্সিয়েশন করবো। ফাই এক্স যখন কনস্ট্যান্ট, এফ এক্সের ডিফারেন্সিয়েশন করলে এফ ডাবল ডট এক্স, প্লাস এফ ডট এক্স কনস্ট্যান্ট, ফাই এক্সের ডিফারেন্সিয়েশন করলে ফাই ডট এক্স। তো লক্ষ্য করো কী পেলাম, দেখো এফ ডাবল ডট এক্স ইজ ইকাল টু, দেখো এফ ডট এক্স ফাই ডট এক্স, তার ভ্যালুটা এ দেওয়া আছে, এই একটা পাচ্ছি এফ ডট এক্স ফাই ডট এক্স, এই আছে দেখো এফ ডট এক্স ফাই ডট এক্স। তো যাই একটু সাজিয়ে লিখে নিই, এই প্রুফ অনুযায়ী সাজিয়ে লিখছি একটু। এফ ডাবল ডট এক্স ইন্টু ফাই এক্স, এই টার্মটা ফার্স্ট লিখলাম, এফ এক্স ফাই ডাবল ডট এক্স, সেটা তারপরে সেটা লিখলাম, প্লাস 2a। কেন 2a, দেখো এটার ভ্যালু এ, এটার ভ্যালু এ, পাশে উল্লেখ করে দেবে অবশ্যই, যেহেতু এফ ডট এক্স ইন্টু ফাই ডট এক্স এটা ইকাল টু এ। এবার দেখো বোথ সাইড এফ এক্স দিয়ে ভাগ করো। দেখো এফ এক্সের ভ্যালু কী ছিল, এফ এক্স ইন্টু ফাই এক্স, এখানে এফ এক্স লিখলাম বটে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে ক্যাপিটাল এফ এক্স লিখবো, এফ এক্সের ভ্যালুটা একেবারে লিখে দেবো। দেখো জায়গা শর্ট, অঙ্কের মধ্যে আমি একেবারে ডাইরেক্ট লিখে দিলাম, তোমরাও ডাইরেক্ট লিখবে, কোনো অসুবিধা নেই। সরি, কি এফ এক্সের ভ্যালুটা কি, স্মল এফ এক্স ইন্টু ফাই এক্স, এই যে প্রথমে দেওয়া ছিল, প্লাস এফ এক্স ফাই ডাবল ডট এক্স বাই এফ এক্স ইন্টু ফাই এক্স। তো লক্ষ্য করো এখানে ফাই এক্স ক্যান্সেল হচ্ছে, এখানে এফ এক্স ক্যান্সেল হচ্ছে, তাহলে কী পেলাম লক্ষ্য করো, এফ ডাবল ডট এক্স বাই এফ এক্স ইজ ইকাল টু স্মল এফ ডাবল ডট এক্স বাই এফ এক্স, সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, প্লাস 2a বাই, এই যে 2a প্লাস 2a ছিল, তাকে আমরা কী দিয়ে ভাগ করছি, এফ এক্স ফাই এক্স দিয়ে, ফাই ডাবল ডট এক্স বাই ফাই এক্স প্লাস 2a বাই এফ এক্স ইন্টু ফাই এক্স। তোমাদের বলেছিলাম এখানে আমরা এক্সটাকে উজ্জ্ব রেখে দেবো, এফ ডাবল ডট, ওই যে ব্র্যাকেটের মধ্যে এক্স আছে মিনস এফ ডাবল ডট বাই এফ ইজ ইকাল টু স্মল এফ ডাবল ডট বাই এফ ফাই ডাবল ডট বাই ফাই প্লাস 2a বাই কী ছিল, এফ এক্স ইন্টু ফাই এক্স, এক্সটাকে যদি উজ্জ্ব রাখি তাহলে এফ ইন্টু ফাই, এটাই বলা হয়েছিল প্রুফে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষার জন্য তোমরা টেস্ট পেপারে অঙ্কটাও দেখতে পাবে। তো যাই হোক, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের যে সমস্ত অঙ্কগুলো বলেছি সেগুলো ভালো করে দেখবে, দুটো ক্লাসে তোমরা অজস্র অঙ্ক দেখেছো, তো সেগুলো দেখবে। আর এক্সাম্পলগুলো একটু ভালো করে দেখবে। তোমাদের কাছে নিশ্চয়ই এসএনদের বই ছাড়াও 7টার বই যদি থাকে তা আরও ভালো হয়। যে কোনো বইয়ের স্ট্যান্ডার্ড বইয়ের এক্সাম্পলগুলো খুব ভালো করে দেখবে, আর আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবে। ভিডিওগুলো যদি বারবার দেখো আমার মনে হয় না আর কোনো অসুবিধা হবে।
তো সবাই দেখবে এবং অঙ্ক করবে এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকে এই মতো শেষ করছি।